আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সকালের নাস্তার জন্য চিকেন স্যুপ তৈরি করে দেখাবো। আর এই চিকেন স্যুপটি আমি বাংলাদেশি হোটেল স্টাইলে তৈরি করেছি। আপনারা এই স্যুপটি পরোটা, রুটি, নানের সাথেও পরিবেশন করতে পারবেন। চিকেন স্যুপটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আমি সাথে পরোটাও দিয়ে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটির চারপাশের ব্রাউন অংশটা আমি কেটে নিব। এটাকেও ঠিক এভাবেই কেটে নিব। একটা বাটিতে আমি আধা কাপের মতো নরমাল পানি নিয়েছি। এখন এই পাউরুটিটা আমি এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো কতক্ষণ। ভিজিয়ে তারপরে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিব। পাউরুটিটা আমি পেস্ট করে নিয়েছি। আজ আমি বাংলাদেশি হোটেল স্টাইলে সকালের নাস্তা হিসাবে চিকেন স্যুপ তৈরি করে দেখাবো। এই চিকেন স্যুপটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এই চিকেন স্যুপটা তৈরির জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ রান্নার তেল নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি, 3 টেবিল চামচ বাটার নিয়েছি, কয়েকটা এলাচ, কয়েকটা দারুচিনি, 10-11টা গোলমরিচ আস্ত, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আরো লাগবে 1 কাপ লিকুইড দুধ, আধা কাপ টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা একটু গলিয়ে নিব। বাটারটা গলে গেছে। এখন বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে দারুচিনির টুকরা, 5টা এলাচ, 10-12টা গোলমরিচ। এখন এগুলি একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আরো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখানে একটু কেটে দিয়েছি। এখন এই মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা ফেটিয়ে দিবেন। টক দইটা যদি ফেটিয়ে না দেন তাহলে ছানা ছানা হয়ে যাবে। আরো দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। একটু মিশিয়ে নিতে হবে।
মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটা ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিট এই চিকেনটাকে একটু কষিয়ে নিব। ফিরে আসলাম 6 মিনিট পর। চিকেনটা আমি 6 মিনিট একটু কষিয়ে নিয়েছি। 6 মিনিটের বেশি কষাতে যাবেন না। এখন আমি এই চিকেনের সাথে পাউরুটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পাউরুটির এই মিশ্রণটা দিলে ঝোলটা ঘন হয়। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আধা কাপ পানি। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরো আমি 10 থেকে 15 মিনিট চুলায় বসিয়ে রাখবো। এখন আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। চিকেন স্যুপটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এখন চুলাটা আমি বন্ধ করে এভাবে ঢাকনা দিয়ে চুলায় আমি 5 মিনিট বসিয়ে রাখবো। এই 5 মিনিট আমি ঢাকনা খুলবো না। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।